আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যার কারণে রামিসার মতো নিষ্পাপ শিশুকে জীবন দিতে হচ্ছে, আর কিন্তু কোন খুনের বিচার হয় না। আওয়ামী ফেসিবাদের আমলের দৃশ্য আর এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় একই অবস্থায় যা উন্নীত হয়েছে। ইসলামী ব্যাংকের কথা শুনেছেন, গ্রাহকরা সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে আওয়ামী স্টাইলে এই সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক লোককে আহত করেছে। আওয়ামী লীগের আমলেও ব্যাংকের গ্রাহকদের উপর হামলা হয় নাই। এজন্য কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর আপনি কি জবাব দিবেন জাতির কাছে? এবং আপনাকে দিতে হবে। আজকে হয়তো দিবেন না, আপনি যতদিন নর্তন কীর্তন করেন, এই নর্তন কীর্তন ওবায়দুল কাদের সাহেবরাও করছিলেন এক সময়, কিন্তু পালানোর সময় কিন্তু পিছনের দিকেও তাকায় নাই। কাজেই আমরা সবাইকে বলবো কোন জিনিসেরই বাড়াবাড়ি করা ভালো নয়। বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর করেছেন এমন ব্যক্তিকে, এখন গ্রাহকরা ব্যাংকে তাকে ঢুকতে দিতেছে না। এই ফেসিবাদের আমলে হাসিনা নিয়োগ করা লোক, তিনি নানান অপকর্মের কারণে ইউনূস সরকার থেকে পদচ্যুত করেছিল। আপনারা কি পৃথিবীর আর কোন অর্থনীতিবিদ পেলেন না, আর কোন মানুষ পেলেন না? সব জায়গায় দলীয়করণ করছেন, এখানেও দলীয়করণ করার জন্য ফেসিবাদকে আপনাদের বাছাই করতে হলো কেন? তাহলে কি এখানে অন্য জায়গা এই লাটার সুতো কি আর এক জায়গায় আছে? এখানকার নির্দেশে আপনারা এই বাংলাদেশের ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনি বিষয়টা দেখেন কি হচ্ছে, কারা করছে। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বহুবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। এই ব্যাংকে শেখ হাসিনা এক দফা ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এর মাধ্যমে লক্ষ কোটি, লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একই কায়দায় আরেকটা গোষ্ঠী এই ব্যাংক ধ্বংস করার জন্য, টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা করছে, ব্যাংক দখল করার পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ যারা এই ব্যাংকে টাকা রেখেছে, তারা এই ব্যাংক কাউকে লুটেরাদেরকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা কি লুটেরাদের ব্যাংক দখল করতে দিবেন? বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলতে পারে যে আপনারা কোন কেন, আমরা ওই ব্যাংকের গ্রাহক, এই গ্রাহকরাই মালিক বাংলাদেশ ব্যাংকের। সুতরাং ব্যাংকের গ্রাহক হিসাবে আমার অধিকার আছে ব্যাংকের ব্যাপারে কথা বলার। এই দেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে দেশের ভালো মন্দ বলার অধিকার আছে আমাদের। সুতরাং আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করেছেন ওগুলি অবিলম্বে প্রত্যাহার করে নিন। এর সাথে সাথে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। অর্থনীতিকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক সহ লুটপাটের যে পায়তারা করছেন এটা বন্ধ করুন, নইলে বাংলাদেশের জনগণ হাসিনার মতো ফেসিবাদকে বিদায় করার জন্য জীবন দিয়েছে, বিদায় করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষকে ওই রাস্তায় যাওয়ার জন্য আপনারা আর জনগণকে ঠেলে দিয়েন না। এজন্য আমরা আহ্বান জানাবো, অবিলম্বে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন, গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে নিন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করুন এবং সব জায়গায় দলীয়করণের প্রক্রিয়া থেকে ফিরে আসুন।